কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রব তো ইয়া রব্বে করিম, একদিন তো দুনিয়ার থেকে যেতে হবে, মায়া মমতা সব ছেড়ে তো যেতে হবে, মা বাবাকে ছেড়ে যেতে হবে, স্ত্রী পুত্র স্বামীকে ছেড়ে তো যেতেই হবে, আমার শখের ব্যবসাটা তো ছেড়ে যেতেই হবে। মাওলা গো, একদিন তো আমাকে ছেড়ে যেতে হবে। একদিন তো আমি দেখবো না সূর্যের আলোটা, চন্দ্রের সেই কিরণটা আমি দেখবো না, পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারবো না। মাওলা একদিন তো মৃত্যুবরণ করতে হবে। মাওলা গো, কেউ মৃত্যুবরণ করে মোটরসাইকেলে, কেউ মৃত্যুবরণ করে বাসের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে এখানে, কেউ মৃত্যুবরণ করে ওখানে, কেউ মৃত্যুবরণ করে পানিতে, কেউ মৃত্যুবরণ করে আগুনে, কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে। মাওলা মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মাওলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। আপনার রবের নজর আপনার মনের দিকে। এবার কারো সাথে ঝগড়া করার দরকার নাই। এই মনটা কারে দিয়ে রেখেছেন নিজেকে প্রশ্ন করেন, আপনার সব হিসাব চলে আসবে। মনে রাখবেন, ভালোবাসা দরকার। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সন্তান মা বাবাকে ভালোবাসবে, মা বাবা সন্তানকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে। আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু রবের ফরমান, আগে তোমার মনটা আমি রবকে ভালোবাসো, তারপর নবীকে ভালোবাসো, তারপর যারে ভালোবাসো। কখনো তুমি কষ্ট পাবে না, বলেন সুবহানাল্লাহ। এবার আপনি কষ্ট ভুলার জন্য সিগারেট ধরলেন, কিংবা গাঁজা ধরলেন, কিংবা আপনি মদ ধরলেন, যেটাই ধরলেন কেন, আপনি টেনশন থেকে বাঁচতে চাচ্ছেন, ডিপ্রেশন থেকে বাঁচতে চাচ্ছেন, কষ্ট থেকে বাঁচতে চাচ্ছেন। এবার একটু কল্পনা করেন তো, আপনার আমার জীবনের কষ্ট কি কারবালার ময়দানে ইমাম হোসেনের চাইতে বেশি ছিল? আপনার আমার কষ্টের পরিমাণ কি ইমাম হোসেনের পরীক্ষার চাইতে বেশি ছিল? আপনার আমার জীবনের দুঃখ কষ্ট কি ইমাম হোসেনের কারবালার ময়দানে ঘটে যাওয়ার পরীক্ষার চাইতে বেশি ছিল? কিন্তু ইমাম হোসেন কি করলেন? সিজদায় পড়ে গেলেন। ইমাম হোসেন কি করলেন? নামাজে দাঁড়ায় গেলেন। ইমাম হোসেনের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি। ও ইমাম হোসেন, চতুর্দিক থেকে পানি বন্ধ, এক রকমের কষ্ট দেওয়া হচ্ছে, খাবার বন্ধ, আরেক রকমের কষ্ট দেওয়া হচ্ছে, আপনার সামনে আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কতল করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। এইদিকে আরেক কষ্ট, এদিকে আপনার উত্তপ্ত গরম। এত কষ্টের মধ্যে চেহারায় মুস্কি হাসি কেন? সিজদায় এত মজা কেন? ইমাম হোসেন বলে, যেখান থেকে শান্তি আসে ওইখানের সাথে আমার দিলকে আমি সংযুক্ত করে দিয়েছি। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবকিছু শেষ করে এখন কি বলে? আল্লাহ আল্লাহ ভালো করে দাও না। আল্লাহ পাক বলে যে এখন কি লাগাইছস? তুই যদি সেই দিন আসতি, তোর আজকের এই দুর্দিন আসতো না। বান্দা মনে রাখবি, করিম বলে, আনা রব্বুল আলামিন। এ মেরে বান্দা, কখনো কি ভেবে দেখেছো রব কাকে বলে? কখনো কি তুমি একটু ভাবার প্রয়োজন মনে করেছো তোমার রবটা কেমন? পৃথিবীর সবাই প্রত্যেকটা আপন আপন জায়গা থেকে প্রেম খুঁজে, ভালোবাসা খুঁজে, মায়া খুঁজে, স্নেহ খুঁজে, কেয়ারিং খুঁজে। সবাই চায় তাকে কেউ একটু যত্ন নেক। এবার রব বলে, বান্দা তোকে সবচেয়ে কে ভালোবাসা একটু খেয়াল করে দেখ। স্বামী বলে স্ত্রীর কথা, স্ত্রী বলে স্বামীর কথা, সন্তানে বলে মা বাবার কথা, মা বাবা বলে সন্তানের কথা। এবার 24টা ঘন্টায় কোনো স্ত্রী কখনো সেবা দিতে পারে না, 24টা ঘন্টা কোনো স্বামী সেবা দিতে পারে না, কারণ তার একটু ঘুমের প্রয়োজন তো হয়, আধা ঘন্টা হলো তো একটু রেস্টের প্রয়োজন হয়। এটাই তো শরীরের চাহিদা, একটু ঘুমের দরকার হবে। রব্বে করিম বলে, বান্দারে একবার আমার দিকে তাকা, আমি তোকে কতটুকু ভালোবাসি একটু খেয়াল কর। রব্বে করিম, তুমি যে এরকম করে ভালোবাসো, তুমি ঘুমাও না? বান্দাকে রব বলে, আমি ঘুমাইলে তোর সেবাটা নিবে কে? আমি ঘুমাইলে তোর নিঃশ্বাসটা ব্যবস্থা করে দিবে কে? আমি ঘুমাইলে তোর হার্ট স্পন্দন তো বন্ধ হয়ে যাবে। বান্দারে, তোদের জন্য আমি ঘুমাই না, আমি ঘুমাই না, কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমি রব তোদেরকে যত্ন নিচ্ছি, কারণ আমি রব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালাম, ওই মানবরূপী জিবরাইল জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান না, একটু রবের জিকিরটা, আমার রবের নামটা আরেকবার শোনান না।
এবার মানবরূপী জিবরাইল বলেন, আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছাই করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে, তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দিব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব। একটু শুনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন, ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সেই জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শুনান না, আরেকবার শুনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি অর্ধেক আপনার নামে করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আবার শুনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলে যে ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা, এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, এই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সব তো আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে? প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালে তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শোনাও। জিবরাইল ফেরেশতা বলে যে বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহর হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। না না না, ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম শুধু একটা নামাজের নাম নয়, ইসলাম শুধু একটা রোজার নাম নয়, ইসলাম হচ্ছে এমন একটি সাজেশনের নাম যেটাকে ফলো করার মতো, ফলো করতে থাকলে অমানুষ মানুষ হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, অভদ্র ভদ্র হয়ে যাবে, অশান্তিওয়ালা শান্তিওয়ালা হয়ে যাবে, উচ্ছৃঙ্খল ভদ্র হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, অন্ধকারওয়ালা আলোকিতওয়ালা হয়ে যাবে, জাহান্নামীওয়ালা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। করে হয় না, কিছু জিনিস আছে অটোমেটিক। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে দুই ভাবে কন্ট্রোল করা যায় শিক্ষিত সমাজের মনোযোগ, একটা হচ্ছে ভয় দিয়ে, একটা হচ্ছে প্রেম দিয়ে। ইসলামে ভয়ও আছে প্রেমও আছে, কিন্তু ভয়ের চাইতেও বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানে, মুসল্লি নাই কেন মসজিদে? শ্রদ্ধার সাথে বলে গবেষণা করে দেখেন, সবাই জানে 5 ওয়াক্ত, সবাই জানে পড়লে কি লাভ, সবাই জানে না পড়লে কি মাইর আছে, তারপরে নামাজ পড়ে না। কারণ কি? রবের সাথে প্রেমটা করতে জানে না। আর যারা প্রেমে পড়ে গিয়েছে তারা এমন নামাজি হয়েছে কেমন জানেন? রাতের ঘুমটা হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে হবে। যারা নামাজটা বুঝার মতো বুঝতে পেরেছে তারা সিজদায় গিয়ে একটু দেরি হলে পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেয় না ইমাম সাহেবকে, তারা সিজদার মধ্যে গিয়ে লুটে পড়ে থাকে। আর এমন অনেকে আছে তারা বলে রব্বে করিম মৃত্যু তো একদিন আছে, তাহলে মৃত্যুরও স্বাদ আছে যদি সেটাও রবের প্রেমে হয়। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি সবার কাছে অনুরোধ করব, ইসলামটাকে জ্ঞান দিয়ে বিবেচনা করবেন না, প্রেমের চোখ দিয়ে বিবেচনা করেন, দেখবেন আপনি সেখান থেকে কত আনন্দ আসে। যারা আর্মিরা আছে, জানের মায়া সবার আছে না নাই? তাহলে যারা বিডিআর আছে, বর্ডার গার্ড আছে, ওনারা ওইখানে কেন? টাকার জন্য? আপনি যদি বলেন যে টাকার জন্য, তাহলে কিন্তু কথা ঠিক হচ্ছে না। কারণ টাকার জন্য আপনি সব করাইতে পারবেন, সাপের সামনে দাঁড় করে রাখতে পারবেন না, অসম্ভব এটা। আপনি দেখেন তাদের ভিতরে একটা দেশপ্রেম বলে শব্দ আছে, কথা বলেন না? 1971 সালে আমাদের তো দেখার সৌভাগ্য হয়নি, যতটুকু নলেজে এসেছে জেনেছি, আক্রমণকারীরা পিস্তল নিয়ে এসেছিল, আমাদের দামাল ছেলেরা পিস্তল ছিল না, লাঠি নিয়ে গেছে, লাঠিওয়ালা পিস্তলওয়ালাকে হারাই দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আল্লাহর রহমতে।
এবার তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি আর্মিতে ছিলেন, বলে যে না। বিডিআর এ ছিলেন, বলে যে না। তো একটা পিস্তল চালানোর জন্য তো ন্যূনতম কিছু ট্রেনিং এর দরকার, কথা বলেন না। এখানে যে কাউকে পিস্তল চালাতে দিলে সে কিন্তু ডাইরেক্ট নিশানা নিতে পারবে না, কারণ এটা প্র্যাকটিসের বিষয়। ও ভাই আর্মি, ও ভাই বিডিআর, এই জঙ্গলের ভিতর কি করো, এই যুদ্ধের ময়দানে কি করো? 1971 সালের আমার মুক্তিযোদ্ধারা শরীরে লুঙ্গি, একটা সেন্টু গেঞ্জি পরে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, পোশাক নাই, বলে যে কিসের শক্তি জানো? এটা হচ্ছে দেশ প্রেমের শক্তি। আপনি সেখানেও দেখেন প্রেম বলে একটা শব্দ আছে। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস নিতেই পাচ্ছেন না, মানে অক্সিজেন আপনার এইদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না। এই যে যখন সবাই আপন আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই। এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কই কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। আর অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন হতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছি, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, এটাই রব্বুল আলামিন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ঘরে নিয়ে যাবেন। আমি প্রশ্ন করব আপনি কাকে বেশি ভালোবাসেন? যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন। এবার সবকিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন কবরে। এই কবর তো কারো যাওয়ার ইচ্ছে নাই, তারপরেও যেতে হবে। থাকার ইচ্ছে নাই, তারপরেও তো থাকতে হবে। সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই। জোরে বলেন উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুরও স্বাদ আছে যদি সেটাও রবের প্রেমে হয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমি সবার কাছে অনুরোধ করব, ইসলামটাকে জ্ঞান দিয়ে বিবেচনা করবেন না, প্রেমের চোখ দিয়ে বিবেচনা করেন, দেখবেন আপনি সেখান থেকে কত আনন্দ আসে। আচ্ছা বলেন, যারা আর্মিরা আছে, জানের মায়া সবার আছে না নাই? আছে। তাহলে যারা বিডিআর আছে, বর্ডার গার্ড আছে, ওনারা ওইখানে কেন? টাকার জন্য? আপনি যদি বলেন যে টাকার জন্য, তাহলে কিন্তু কথাটা ঠিক হচ্ছে না। কারণ টাকার জন্য আপনি সব করাইতে পারবেন, সাপের সামনে দাঁড় করে রাখতে পারবেন না, অসম্ভব এটা। আপনি দেখেন তাদের ভিতরে একটা দেশপ্রেম বলে শব্দ আছে, কথা বলেন না। 1971 সালে আমাদের তো দেখার সৌভাগ্য হয় নাই, যতটুকু নলেজে এসেছে জেনেছি, আক্রমণকারীরা পিস্তল নিয়ে এসেছিল, আমাদের দামাল ছেলেরা পিস্তল ছিল না, লাঠি নিয়ে গেছে। লাঠিওয়ালা পিস্তলওয়ালাকে হারাই দিয়েছে, বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আল্লাহর রহমতে। এবার তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কি আর্মিতে ছিলেন? বলে যে না। বিডিআর এ ছিলেন? বলে যে না। তো একটা পিস্তল চালানোর জন্য তো ন্যূনতম কিছু ট্রেনিং এর দরকার, কথা বলেন না। এখানে যে কাউকে পিস্তল চালাতে দিলে সে কিন্তু ডাইরেক্ট নিশানা নিতে পারবে না, কারণ পিস্তলটা গ্রিটারটা দাবানোর সাথে সাথে এটা কিন্তু মুভমেন্ট করবে। আপনি দিবেন সোজা চলে যাবে ডাইনে, মাইতো সাহেবে দেখজন হানন্দি যাইরে লাগবে আরেকজন ট্যাঙ্গত। আমি কি কথা বুঝাতে পারছি আপনাদেরকে? এটা একটা প্র্যাকটিসের বিষয়। ও ভাই আর্মি, ও ভাই বিডিআর, এই জঙ্গলের ভিতর কি করো, এই যুদ্ধের ময়দানে কি করো? 1971 সালের আমার মুক্তিযোদ্ধারা শরীরে লুঙ্গি, একটা সেন্টু গেঞ্জি পরে যুদ্ধের ময়দানে চলে
শক্তি জানো? এটা হচ্ছে দেশপ্রেমের শক্তি। আপনি সেখানেও দেখেন প্রেম বলে একটা শব্দ, জোরে বলেন না, প্রেম বলে একটা শব্দ। আমরা যদি আমাদের পরিবারে, আমরা যদি আমাদের ইসলামে, আমরা যদি আমাদের আমলে ওই প্রেম শব্দটা নিয়ে আসতে পারি, আমাদের অগোছালো সব গাছ গোছানো হয়ে যাবে। এবার বলেন ভাই, প্রেম আসে কোন জায়গা থেকে? কান থেকে, নাক থেকে, দাঁত থেকে, নাকি মন থেকে? সবাই বলেন না। আমি সবার মুখে শুনতে চাই কোন থেকে? মন থেকে। ঠিক আছে না? এবার বলেন আমাদের কাজ কি? আল্লাহকে খুশি করা না নারাজ করা? আমাদের কাজ হচ্ছে, বান্দাদের একটাই কাজ, আল্লাহকে কি করা? খুশি করা। এবার বলেন আল্লাহ আপনার সারা দেহের মধ্যে কোন দিকে তাকায় থাকতে পারে, অথবা আপনার দেহের কোন স্থানটা আল্লাহর দিকে আল্লাহ মনোযোগ দিতে পারে বলে মনে হয়? চুলের দিকে, কপালের দিকে, চেহারার দিকে? জোরে বলেন না। নাকের দিকে, হাতের দিকে, হাঁটুর দিকে, পেটের দিকে, মনের দিকে? তাহলে আপনার রবের নজর আপনার মনের দিকে। এবার কারোর সাথে ঝগড়া করার দরকার নাই। এই মনটা কারে দিয়ে রেখেছেন নিজেকে প্রশ্ন করেন, আপনার সব হিসাব চলে আসবে। মনে রাখবেন, ভালোবাসা দরকার। স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, সন্তান মা বাবাকে ভালোবাসবে, মা বাবা সন্তানকে ভালোবাসবে, ভাই বোনকে ভালোবাসবে, বোন ভাইকে ভালোবাসবে। আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু রবের ফরমান, আগে তোমার মনটা আমি রবকে ভালোবাসো, তারপর নবীকে ভালোবাসো, তারপর যারে ভালোবাসো, কখনো তুমি কষ্ট পাবে না। বলেন এবার বুঝিতে জন্য ভাই সাকা কিল্লে হয় ভুলে গিয়ে আল্লাহ ইয়ার নমাতের কি পরোটা নাইনটা সিডেঙ্গে নাই, সিডেঙ্গে তাইলে মাইতু সাই সিডেঙ্গে কল হসে কি পরোটা, আরো জোর হনা কি পরোটা, সেকা পরোটা হাইয়ের কি ধরন দে কিরে বদ্দা ক্যাঙ্গার দে টেনশন টেনশন, ঠিক না? জোরে বলেন না। এবার আপনি কষ্ট ভুলার জন্য সিগারেট ধরলেন, কিংবা গাঁজা ধরলেন, কিংবা আপনি মদ ধরলেন, যেটাই ধরলেন কেন, আপনি টেনশন থেকে বাঁচতে চাচ্ছেন, ডিপ্রেশন থেকে বাঁচতে চাচ্ছেন, কষ্ট থেকে বাঁচতে চাচ্ছেন। এবার একটু কল্পনা করেন তো, আপনার আমার জীবনের কষ্ট কি কারবালার ময়দানে ইমাম হোসেনের চাইতে বেশি ছিল? আপনার আমার কষ্টের পরিমাণ কি ইমাম হোসেনের পরীক্ষার চাইতে বেশি ছিল? আপনার আমার জীবনের দুঃখ কষ্ট কি ইমাম হোসেনের কারবালার ময়দানে ঘটে যাওয়ার পরীক্ষার চাইতে বেশি ছিল? কিন্তু ইমাম হোসেন কি করলেন? সিজদায় পড়ে গেলেন। ইমাম হোসেন কি করলেন? নামাজে দাঁড়ায় গেলেন। ইমাম হোসেনের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি। ও ইমাম হোসেন, চতুর্দিক থেকে পানি বন্ধ, এক রকমের কষ্ট দেওয়া হচ্ছে, খাবার বন্ধ, আরেক রকমের কষ্ট দেওয়া হচ্ছে। আপনার সামনে আপনার পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কতল করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। এইদিকে আরেক কষ্ট, এদিকে আপনার উত্তপ্ত গরম। এত কষ্টের মধ্যে চেহারায় মুস্কি হাসি কেন? সিজদায় এত মজা কেন? ইমাম হোসেন বলে, যেখান থেকে শান্তি আসে ওইখানের সাথে আমার দিলকে আমি সংযুক্ত করে দিয়েছি। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সত্যি করে বলেন, আমরা যে যাই কিছু করি, ব্যবসা চাকরি এই সেই, কেউ শান্তিতে আছি? সত্যি করে বলেন, কেউ শান্তিতে আছি? কারণ শান্তি দাতাকে নারাজ করে আমরা শান্তি খুঁজি। আমরা দেখেন কত বোকার বোকা, শান্তি খুঁজি ঠিক, শান্তি দাতাকে নারাজ করে। হাই না 3-4 মাস 6 মাস বাদে গিয়ে লিভার কিরে হ্যাঁ দরকার লিভার গিয়ে গই তো ডাক্তার কি হর ওদের দুনটিয়া লাইব আছে না, অত জায়গা সম্পত্তি বেশি এতদিন চিকিৎসা করছি, এখন আর নাই। এবার কেন করছো? আল্লাহ ভালো করে দাও না, আল্লাহ ভালো করে দাও না, আল্লাহ। সবকিছু শেষ করে এখন কি বলে? আল্লাহ আল্লাহ ভালো করে দাও না, আল্লাহ। আল্লাহ পাক বলে যে এখন কি লাগাইছস? তুই যদি সেই দিন আসতি, তোর আজকের এই দুর্দিন আসতো না। বান্দা মনে রাখবি, আনা রব্বুল আলামিন। সুবহানাল্লাহর আওয়াজ এমন ভাবে দেন যেভাবে দিলে আপনার মনটা আলোকিত হবে। এইভাবে আরেকটু প্রেম নিয়ে, আরেকটু ভালোবাসা নিয়ে রবের প্রশংসা বলে। রব্বে করিম বলে, আনা রব্বুল আলামিন। এ মেরে বান্দা, কখনো কি ভেবে দেখেছো রব কাকে বলে? কখনো কি তুমি একটু ভাবার প্রয়োজন মনে করেছো তোমার রবটা কেমন?
পৃথিবীর সবাই প্রত্যেকটা আপন আপন জায়গা থেকে প্রেম খুঁজে, ভালোবাসা খুঁজে, মায়া খুঁজে, স্নেহ খুঁজে, কেয়ারিং খুঁজে। সবাই চায় তাকে কেউ একটু যত্ন নেক। এবার রব বলে, বান্দা তোকে সবচেয়ে কে ভালোবাসে একটু খেয়াল করে দেখ। স্বামী বলে স্ত্রীর কথা, স্ত্রী বলে স্বামীর কথা, সন্তানে বলে মা বাবার কথা, মা বাবা বলে সন্তানের কথা। এবার 24টা ঘন্টায় কোনো স্ত্রী কখনো সেবা দিতে পারে না, 24টা ঘন্টা কোনো স্বামী সেবা দিতে পারে না, কারণ তার একটু ঘুমের প্রয়োজন তো হয়, আধা ঘন্টা হলো তো একটু রেস্টের প্রয়োজন হয়, এটাই তো শরীরের চাহিদা, একটু ঘুমের দরকার হবে। রব্বে করিম বলে, বান্দারে একবার আমার দিকে তাকা, আমি তোকে কতটুকু ভালোবাসি একটু খেয়াল কর। রব্বে করিম তুমি যে এরকম করে ভালোবাসো, তুমি ঘুমাও না? বান্দাকে রব বলে, আমি ঘুমাইলে তোর সেবাটা নিবে কে? আমি ঘুমাইলে তোর নিঃশ্বাসটা ব্যবস্থা করে দিবে কে? আমি ঘুমাইলে তোর হার্ট স্পন্দন তো বন্ধ হয়ে যাবে। বান্দারে তোদের জন্য আমি ঘুমাই না, আমি ঘুমাই না, কারণ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে আমি রব তোদেরকে যত্ন নিচ্ছি, কারণ আমি রব্বুল আলামিন। আচ্ছা বলেন, সবকিছু আছে, আপনার নিঃশ্বাস নিতে পারছেন না, কি করবেন এই দোকান দিয়ে? মানে আপনি নিঃশ্বাস নিতেই পাচ্ছেন না, মানে অক্সিজেন আপনার এইদিকে এসে ঘুরে যাচ্ছে, আপনি আর অক্সিজেন পাচ্ছেন না, কি করবেন বলেন? কি করবেন? কিছু করার আছে? ওই যে বাতাসটা গাছ থেকে এসে আপনার নাকে আসছে, এটা আসছে না, উনি এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে। যেটা ছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই যে যখন সবাই আপন আপন জায়গায় আছেন, নিঃশ্বাস কিন্তু নিচ্ছেন, আপনার খবরও নাই, নিঃশ্বাস ফেলতেছেন, আপনার খবরও নাই, এটা আপনার রব, যিনি আপনাকে নিঃশ্বাস নেওয়ারও ব্যবস্থা করে দিচ্ছেন, ফেলারও ব্যবস্থা করে দিচ্ছেন, আবার নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেনের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা সবাই অক্সিজেন নিই কোন জায়গা থেকে? বাতাস থেকে। এখন এই হাজার হাজার মানুষ এই জায়গায় আছে, কই কারণ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না কেন? তার মানে যতটুকু মানুষ আছে তার চাইতে বেশি অক্সিজেন আছে। আর অক্সিজেন যদি মনে করেন 100 জন মানুষের অক্সিজেন হতো, আমরা যদি এখানে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়েছি, এখন অক্সিজেনটা কিভাবে নিতাম? কারণ বরাদ্দ মানুষ, কিন্তু কারো কোনো কষ্ট হচ্ছে না। এই যে যত্ন নেওয়া, এটাই রব্বুল আলামিন। রবের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যদি বলতে কিপটামি লাগে, তারা জান্নাত খুঁজে কেমন, আমার সেটাই অবাক লাগে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে। দেখি সবাই মিলে কি আওয়াজে বলেন তো, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমিন। উনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার বলেন, সবচেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার এই প্রশ্নটা ঘরে নিয়ে যাবেন। আমি প্রশ্ন করব, আপনি কাকে বেশি ভালোবাসেন? যেদিন আপনার মন থেকে উত্তর আসবে আমি আমার রবকে বেশি ভালোবাসি, আমার নবীকে ভালোবাসি, সেই দিন থেকে আপনি কামেল মানুষ হওয়া মাত্র শুরু করে দিয়েছেন। এবার আসুন কিছু বাস্তবতার দিকে আসে। সব কিছু ছেড়ে যেতে হবে কোথায়? জোরে বলেন কবরে। এই কবর তো কারো যাওয়ার ইচ্ছে নাই, তারপরে যেতে হবে। থাকার ইচ্ছে নাই, তারপরেও তো থাকতে হবে। সমস্ত মায়ার ছিন্ন করে ওখানেই তো থাকতে হবে। এবার বলেন, মা আছে, বাবা আছে, জামাই আছে, বউ আছে, সন্তান আছে, চাচা আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, স্কুল আছে, কলেজ আছে, চাকরি আছে, ব্যবসা আছে, কলিগ আছে, আল্লাহ আছে, নবী আছে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার আসল বন্ধুকে। আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোন বন্ধু নাই।
জোরে বলেন, আর কোনো বন্ধু? মনে রাখবেন ভাইয়েরা, জীবন কঠিন নয়, জীবন সহজ, অনেক সহজ। আরে জীবন কঠিন হবে কিভাবে, যেখানে আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। হাসর আমাদের জন্য কঠিন কেন হবে, যেখানে আমাদের রব হবে রব্বুল আলামিন, নবী হবে রউফুর রহিম। আমাদের ভয় কিসের? শুধু আমাদেরকে একটু নিয়ম মেনে চলতে হবে, আমাদেরকে কিছু কাজ করতে হবে। যদি আমরা কিছুটা কাজ করে যেতে পারি, বাকিটা আল্লাহ সামনে নেবেন। এবার হাদিস শরীফে রব্বে করিম কি বলে দেখেন, হাদিসে কুদসি রব্বে করিম বলে, রাহমাতি আলা গাযাবি, হে আমার উম্মত, হে আমার বান্দা শুনো, আমি আল্লাহ নিজের রহমতকে গজবের উপরে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি সাজা জীবন যতটুক, তার চাইতে বেশি আমি রহমত নাজিল করব। আর সব কিছুর মূলে হচ্ছে মওলার প্রেম। জোরে বলেন না। একটা ওয়াকিয়া মনে পড়ছে, বলবো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একবার খলিলের পরীক্ষা করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম ধরাতে মানবের রূপ নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম এক কর্নারে দাঁড়িয়ে মানবের বেশ ধারণ করে রবের নামের জিকির করতে শুরু করলেন। আরেকটু জোরে, আরেকটু প্রেম নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল দুম্বা চালাচ্ছেন, চড়াতে চড়াতে হঠাৎ করে ওই আল্লাহ নামের মিষ্টি আওয়াজটা ওনার কানে লাগলেন। একদিকে রবের নামের জিকির, জবানটা জিবরাইল আমিনের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ফেলে দৌড়াই চলে গেলেন ওই মানবরূপী জিবরাইল ফেরেশতার কাছে। গিয়ে পাশে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন আর চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন। এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম, ওই মানবরূপী জিবরাইল, জিকির বন্ধ করে দিলেন। ইব্রাহিম নবী বললেন, ভাই আমার রবের জিকিরটা আরেকবার শোনান না, আরেকবার শোনান না, একটু রবের জিকিরটা, আমার রবের নামটা আরেকবার শোনান না। এবার মানবরূপী জিবরাইল বলেন, আমি তো এতক্ষণ করেছি নিজের ইচ্ছায় করেছি, এবার যেহেতু আপনি অনুরোধ করে করছেন, সুতরাং প্রতিদান তো কিছু আমাকে দিতে হবে। তা আমি যদি আপনার কথাটা শুনে রবের জিকিরটা করি, আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম নবী বললেন, আমার যে ছাগল দুব্বার পাল আছে, এখান থেকে অর্ধেক আমি আপনার নামে করে দিব, অর্ধেক আমি আপনাকে দিয়ে দিব, একটু শুনান না। এবার জিবরাইল আলাইহিস সালাম জিকির করতে লাগলেন। ইব্রাহিম নবী মগ্ন হয়ে পাগলের মতো প্রেমের সাগরে ডুব দিয়ে রবের নামের জিকির শুনতে লাগলেন, দুই চোখের পানি ঝরাতে লাগলেন। আবার কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম সেই জিকির বন্ধ করে দেয়। ইব্রাহিম নবী আবার ফরিয়াদ করলেন, আবার অনুরোধ করলেন, ভাই আরেকবার শুনান না, আরেকবার শুনান না, মন তো ভরছে না, মন তো শান্ত হচ্ছে না, যতই শুনি ততই শুনতে ইচ্ছে করছে, আরেকবার রবের নামের জিকিরটা একটু শুনান না। এবার ইব্রাহিম নবীকে সে জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী জিবরাইল বলছেন, এবার শোনালে কি দিবেন? বলে যে অর্ধেক তো দিয়েছি, বাকি অর্ধেক আপনার নামে করে দিব, বাকি অর্ধেক আপনার নামে করে দিব। জিবরাইল আলাইহিস সালাম আবার শুনালেন, আবার শোনাতে লাগলেন। ইব্রাহিম নবী পাগলের মতো করতে লাগলেন, রবের প্রেম সাগরে ডুব দিয়ে। আবার কিছুক্ষণ পরে জিকির যখন বন্ধ করে দিলেন, এবার ইব্রাহিম নবী আবার বলে যে, ভাই আরেকটু শোনাও না, আরেকটু শোনাও না জিকিরটা, এত মধুর করে কিভাবে ডাকছো আমার রবের নামকে, কিভাবে তুমি রবকে এত সুন্দর করে ডাকছো, আমার মন ভরে যাচ্ছে, শুনতে বড় আকুলতা, আরেকবার শোনাও না। এবার জিবরাইল নামের ফেরেশতা, এই জিবরাইল আলাইহিস সালাম মানবরূপী ফেরেশতাটা বলেন, আপনি তো আমাকে যা সম্পদ ছিল সব তো আমার নামে করে দিয়েছেন, দুব্বার পাল ছাগলের পাল আমার নামে করে দিয়েছেন, এবার তো দেওয়ার মতো আপনার কাছে কিছু নাই, এইবার চাইলে কি দিবেন? এবার ইব্রাহিম নবী কি কথাটা বলছেন, আল্লাহর ওয়াস্তে একটু মনের কানটা দিয়ে শুনুন। প্রেমিক কাকে বলে? প্রেমিক কাকে বলে? ইব্রাহিম নবী বলে, প্রথমবার শোনানোর কারণে অর্ধেক দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার শোনানোর কারণে আর অর্ধেক দিয়েছি। ভাই এগুলা চালানোর জন্য তো একজন রাখালের তোমার দরকার হবে, আমি ইব্রাহিম তোমার রাখাল হয়ে যাব, তারপরে রবের নামটা শোনাও। আল্লাহ জিবরাইল ফেরেশতা বলে যে, বুঝতে পারছি আল্লাহ কেন আপনাকে খলিল বন্ধু বানিয়েছে। আমি কোন দুনিয়ার মানুষ না যে আমি ছাগল চড়াবো, আমার ছাগলের দরকার। আমি শুধু রবকে প্রশ্ন করেছিলাম, রব ইব্রাহিমকে যে তুমি খলিল বন্ধু বানিয়েছো, কেন বানিয়েছো আমি একটু বুঝতে চাই, সেজন্য আপনাকে পরীক্ষা করতে আল্লাহর হুকুমে এসেছি। আমি বুঝতে পেরেছি আল্লাহ যাকে খলিল বানিয়েছেন সঠিকভাবে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের
প্রেমে সবাই সবাই হৃদয়ের জানালাটা খুলে দাও প্রভুর প্রেমে মন সারা দাও না। একবার বলেন মারহাবা। আপনাদের পাগলামি দেখে আমার আরেকটা ওয়াকিয়া মনে পড়ে গেছে। আগে বলেন রবের প্রেমিক হওয়ার ইচ্ছা কার কার আছে? আল্লাহ এই হাতগুলাকে কবুল করো। আল্লাহ এই হাতগুলাকে তুমি হাসরের ময়দানে বেইজ্জত করিও না গো মওলা। মওলা তোমার নবীর ওয়াফাদার উম্মত বনে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করো। তার হাতটা নামান। এই পর্যন্ত ঝগড়া করে কে কি পাইছেন বলেন? রাগ করে কে কি পাইছেন? মারামারি করে কি পাইছেন? মামলা দিয়ে কি পাইছেন? ঠেলাঠেলি করে কি পাইছেন? সমালোচনা করে কি পাইছেন? বদনাম করে কি পাইছেন? অন্যের ক্ষতি করে কি পাইছেন? কিন্তু রবের প্রেম সাগরে ডুব দেন, সব পেয়ে যাবেন। আপনার যেটা দরকার নাই সেটাও পাবেন, যেটা দরকার আছে যতটুকু দরকার ততটুকুই পাবেন। আর একটু জোরে বলেন না। আচ্ছা, অক্সিজেন আল্লাহর কি রহমত না? কিন্তু বাসে করে যখন আপনারা বরিশাল যান, বিভিন্ন জায়গায় যান, তখন গ্লাস বন্ধ করে দেন কেন? বেশি বাতাস। বেশি বাতাস হলে কিন্তু নিঃশ্বাস নেওয়া যায় না। জোরে বলেন না, নিঃশ্বাস নেওয়া যায় না। হেলিকপ্টার দুটিয়ে যদি দিলে করে, কারণ নাকে দরকার 2 আসছে 20 হবে না। আমি কি বুঝাতে পারছি? তাহলে এই যে 10 না এসে 2 আসছে, এটাও রবের রহমত। আর একটু জোরে বলেন না। কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে, যে পরিমাণ বাতাস, এটা যদি 24 ঘন্টা থাকতো, সে কে কি কাজ করতো? এটাও রবের রহমত। কখন কতটুকু কি দরকার রব জানে, রব সেটা দিচ্ছে। এটার নাম রব্বুল আলামিন। আর একটু জোরে বলেন না। এবার শুনেন, আমি যে ঘটনাটা বলছি ওয়াকিয়াটা একটু মনের কান। এই যে কথা বলছে কে? এই যে ভাই, বসেন। একবার বলেন মারহাবা। হযরত মূসা আলাইহিস সালামের একজন উম্মত, যিনি একটি গহীন জঙ্গলের পাহাড়ের গুহায় লাগাতার 70 বছর ধরে